এই গাছ যে ইফেক্ট আসবে সেটা হচ্ছে হার্টের জন্য অনেক ভালো। এই গাছ থেকে যে ইফেক্ট পাওয়া যাবে হার্টকে অনেক ভালো করবে এই গাছ, সেইটা দেখা যাক। এই গাছ আমাদের ফল দেয়, এই গাছ থেকে আমরা কত কি পেতে পারি। ফল দেয় গাছগুলো আমাদেরকে, আর এই গাছ থেকে কত কি পাওয়া যায়। এক একটা গাছ অনেক দাম। দাম যেমনই হোক, মোস্ট অফ ইম্পর্টেন্ট তার উপকার। গাছ টবের মাধ্যমে চাষ করা কিংবা টবের মাধ্যমে ঘরে রাখা, টবের সৌন্দর্য বৃদ্ধি করে ঘরে। গাছ মানে হচ্ছে অতুলনীয়, বারান্দাতে রাখা, মানুষকে দেখানো। গাছ জীবন দেয়, অক্সিজেন দেয়, এগুলো হচ্ছে গাছের কাজ। সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘরে, বারান্দায়, সিঁড়ি ঘরে, নিজের রুমে, জানালায়, বিভিন্ন জায়গায় মানুষ গাছ সাজায় রাখে। এক একটা গাছের এক একটা নাম রয়েছে, এই গাছেরও একটা নির্দিষ্ট নাম আছে। এটা হচ্ছে পাতাবাহার গাছ। গাছ হচ্ছে, এটা কোনো ফল দেয় না, তবে গাছের হচ্ছে অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। গাছের রং বেরঙের পাতা দেখতে অনেক সুন্দর, সাথে অক্সিজেন দেয়, তবে একটু আলাদা। তবে গাছ থেকে যদি ফল পাওয়া নাও যায়, তার সৌন্দর্য রয়েছে, তার কেমিক্যাল রয়েছে, অনেক কিছুতে কাজে লাগানো যায়। খড়ি বানানো যায়, ফার্নিচার বানানো যায়, এভরিথিং গাছ থেকে করা যায়। তবে এই গাছ থেকে না, অন্য গাছ থেকে। তবে গাছগুলোর পাতা সবুজ কালার, হালকা লাল মিক্সড, কিছুটা হালকা লাইট হলুদ, অফ হোয়াইট কালার টাইপের রয়েছে। গাছের ডিজাইনটা একটু খ্যাচ খ্যাচ খ্যাচ, ফোটা ফোটা ফোটা, যেটা গাছের ডিজাইন করা হয়েছে। ভালোভাবে দেখলে দেখা যায় যে পাতাগুলো গাছের তুলনায় কিন্তু অনেক বড়। গাছটা আকার যতটা বড় না, কিন্তু পাতাগুলো অনেক অনেক বড়। তবে গাছ থেকে আমরা এত কিছু পেতে পারি। ছোট্ট একটি গাছ, এতটুকু টব, এখানে রয়েছে অনেক জৈব সার, আর এখানে রয়েছে গাছের শিকড়, যেটা থেকে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে পানি গ্রহণ করে থাকে, জীবিকা নির্বাহ করে থাকে। বলা হয়ে থাকে গাছেরও জীবন রয়েছে। কথাটা সত্য। যদি জীবন না থাকতো, গাছটা ছোট থেকে বড় হয় কিভাবে? যাদের যাদের জীবন রয়েছে তারাই ছোট থেকে বৃদ্ধি হয়। বৃদ্ধি হয় বলে তারা জীবিত, তারা মুভ করে, চলাফেরা করে,
তাদের সর্বত্রই বড় হয়, তারাই জীব। আর যারা স্টিল, তারা জীব না। যেমন বস্তু, পাথর, কাঠ, কিংবা পাকা, কিংবা যেটা স্টিল বলা হয়, তাদের জীব নাই, জীবন নাই। তারা স্টিলভাবে, স্থিরভাবে থাকে। তারপরে দেখা যায় যে তাদের আমরা বস্তু বলে থাকি, পাথর বলে থাকি, অন্য কোনো নামে তাদেরকে ডেকে থাকি, বলে থাকি। কিন্তু গাছের জীবন রয়েছে, মানুষ, পশু পাখি এদের মতোই তাদের জীবন থাকে। কারণ সে ছোট থেকে বড় হয়, সে ফল দেয়। তাকে মানুষের মতো, জীবের মতো তাকে যদি কাটা হয়, সে মরে যেতে পারে, মরে যায়, আবার নতুন করে পুনরায় তার ডাল, পালা, ফল পুনরায় আবার ফিরে দেয়। তাহলে এখানে বলা হয়ে থাকে যে গাছের জীবন, এই জন্য তাকে প্রমাণ এখানে যে গাছের জীবন রয়েছে। তো আমরা কি পেতে থাকি? এই গাছ থেকে শুধু অক্সিজেন আর ফল, এই পাতা? অনেক গাছ রয়েছে অক্সিজেন দেয়, অনেক গাছ রয়েছে অক্সিজেন ত্যাগও করায়, অনেক গাছ রয়েছে অক্সিজেন গ্রহণও করায়। তবে সর্বক্ষেত্রে দেখা যায় যে গাছ হচ্ছে আমাদের সবচেয়ে উপকারী, যা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য, খাবারের জন্য, বসবাসের জায়গা করার জন্য কাজে আসে। কিন্তু একটা সময় ছিল এই গাছটা শুধু অক্সিজেন দিত এক টাইপের। আমি ইচ্ছা করলে এই গাছের অক্সিজেন যেটা আছে সেই অবস্থায় থাকা, সেটাও নিতে পারি। আবার ইচ্ছা করলে এই গাছের অক্সিজেন পরিবর্তন করে চেঞ্জ করে নিতে পারি। আমি যদি ইচ্ছা করি এই গাছকে অক্সিজেনের সাথে আমার নিজের হার্টকে ভালো করব, সেটাও করতে পারি, অক্সিজেন নিতেও পারি। আবার গাছের মাধ্যমে আমার হার্টকে ভালো, গুড, বেটার করতে পারি। সর্বক্ষণ এই গাছ থেকে যে অক্সিজেনটা আসছে ওটার সাথে হার্ট ভালো রাখবে। তো কিভাবে করতে পারি একটা গাছকে আমরা পরিবর্তন করে? যে গাছের মাধ্যমে গাছ তো অক্সিজেন দেয়, কিন্তু কিভাবে সে গাছ হার্ট ভালো করবে, হেলথের উপকার আসবে? কখনো ভেবে দেখা যায়? তবে মানুষ যারা উপকার করে তারা হচ্ছে উপকারী। অনেক কিছু উপকার করে, অনেক কিছু ক্ষতি করে। গাছের এত সুনাম কেন? কারণ গাছ উপকার করে, গাছ সুনাম বৃদ্ধি করে, হেলথের উপকার করে, স্বাস্থ্যের উপকার করে, অনেক কেমিক্যাল মেডিসিন দেয় এই গাছে। এই জন্য গাছ আমাদের জন্য অনেক অনেক উপকারী। তো সেই ক্ষেত্রে যখন দেখা যায় গাছ এতটা উপকার করে থাকে, তো গাছ আমাদেরকে এত উপকার করে থাকে, সর্বক্ষেত্রে দেখা যায় যে গাছের মাধ্যমে আমরা কত উপকার পেয়ে থাকি। আর এই গাছটা যদি বারান্দায় রাখি, আর এই গাছটা থেকে যদি সর্বক্ষণ আমাদের হার্ট ভালো করে থাকে, তো দেখা যায় যে কতটা না উপকার আসে, অনেক উপকার আসবে এই একটা গাছ থেকে। সেটার একটা প্রক্রিয়া রয়েছে, সেটারও একটা নিয়ম রয়েছে। সেইভাবে করলে আমরা এই গাছ থেকে উপকার পাবো, যেটা আমাদের হেলথের জন্য, হার্টের জন্য অনেক উপকার, অ্যাকুরেট। সেটা কিভাবে, সেই প্রক্রিয়া এখন দেখানো হলো। সেই প্রক্রিয়া অনুসারে যদি দেখানো যায় তো হার্ট কিভাবে ভালো থাকে সেটা এখন দেখানো হচ্ছে।
তবে যে প্রক্রিয়াতে হার্ট ভালো করব, এই গাছ আমাদের হার্ট ভালো করবে, সাহায্য করবে, সেটার জন্য লাগবে হচ্ছে হার্ট ভালো করার জন্য একটা কেমিক্যাল কিংবা সহজ উপায় রয়েছে হাতের পাশে বিস্কিট। সেটার জন্য রয়েছে একটা বিস্কিট। এই বিস্কিটটা হচ্ছে পপস গোল্ডমার্কের। এটা হার্ট ভালো করে। তবে যাদের সাপোর্টেড এই বিস্কিটটা তাদের জন্য অনেক ভালো, তাদেরটা বেশি ভালো করবে। আর যাদের নট সাপোর্টেড তাদের জন্য সেটা অক্সিজেন সাপোর্টেড হয়ে তারপর তাদেরকে ভালো করবে। গোল্ডমার্কের পপস বিস্কিট। তো এখানে লাগবে গোল্ডমার্কের পপস বিস্কিট, যেটা হার্ট ভালো করে। তবে হার্ট ভালো করে অন্য বিস্কিট যাদের জানা রয়েছে সেগুলো করবে। তবে এটা হচ্ছে এই কোম্পানি গোল্ডমার্ক যাদের সাপোর্ট করে তাদের জন্য খুবই ভালো হবে। এই বিস্কিটটা এমনি নর্মালি খেলেও হার্ট ভালো করে রাখে, সেটার জন্য অনেক উপকার এই বিস্কিট, যেটা হার্টের জন্য মোস্ট অফ ইম্পর্ট্যান্ট, যে হার্টকে গুড বেটার দেন রাখে। আর একটা লাগবে কেচি, যেটা বিস্কিট কাটতে। এই দুইটা উপাদান হলেই আমরা এই গাছটাকে হার্ট ভালো করার মতো একটা গাছ বানায় ফেলতে পারবো, যে গাছটা আমাদেরকে সর্বক্ষণ সর্বক্ষেত্রে হার্ট ভালো রাখবে। এই প্রক্রিয়াতে এটাই অবাক করার বিষয় যে এতদিন গাছ শুধু অক্সিজেন দিত, সেই গাছ থেকে ইচ্ছা মতো এটা যে কোনো গাছকে করে নেওয়া যাবে, শুধু এই গাছ না, যে কোনো গাছ, যে কোনো গাছে এই প্রক্রিয়াতে হার্ট ভালো করা যাবে। এখানে কেচিটা দিয়ে প্যাকেটটা দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। কেচি দিয়ে কাটলেও হবে, হাত দিয়ে টেনেও কাটলেও হবে, যে কোনোভাবে বিস্কিটটা বের করতে হবে। তো খোলার পর দেখা যাচ্ছে যে বিস্কিট, এটা এই বিস্কিটগুলোকে এখন কি করব? তো এখন এই বিস্কিটটাকে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করার পর এই গাছটার চারিদিকে ছিটাই দিতে হবে। গুঁড়ো করার পর গাছটার চারিদিকে ছিটাই দিলে তো এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা গাছ থেকে সহজে অক্সিজেনও পাচ্ছি, অক্সিজেনের সাথে নিজের হার্টকেও ভালো রাখতে পারছি। যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ এই গাছটা অক্সিজেনের সাথে হার্ট ভালো করবে। তার এমনি আনুষঙ্গিক যে উপকারগুলো রয়েছে, যেগুলো আছে সেগুলো তো আছে, সেগুলোর সাথে সাথে আরও হার্টকেও আরও অ্যাক্টিভ, গুড বেটার দেন রাখবে। তবে হ্যাঁ, কতক্ষণ থাকবে? যতক্ষণ এই বিস্কুটগুলো এই গাছের সাথে আছে। পরে যখন আমরা পানি দিব তখন কিন্তু এটা ধুয়ে যাবে। আরও একটা প্রক্রিয়া আছে, এই বিস্কুট গুঁড়া পানি স্প্রের সাথে বালতিতে দিয়ে ওই বালতির পানি মগে করে ঢেলে দিল, সেই একই কাজ করবে, একই রকম হুবহু। আবার যদি মনে করছি যে আমরা হার্ট ভালো রাখবো না,
এমনি নর্মাল যেটা আছে সেটা রাখবে গাছে। তো সেই ক্ষেত্রে করার কি, সেই ক্ষেত্রে এটাই করার যে এখানে পানি ঢেলে দেওয়ার, শুধু পানি পানি ঢেলে এটা পরিষ্কার করলে এখানে যে কেমিক্যালগুলো, যে বিস্কুট দেওয়া হয়েছে সেই বিস্কুটগুলো ধুয়ে যাবে। তখনই সে নর্মাল যেটা অক্সিজেন আগে দিচ্ছিল সেম একইভাবে একই অক্সিজেন সেম পুনরায় আবার দিবে। কিভাবে সেই জিনিসটা কাজ করে, এই গাছে নির্দিষ্ট একটা ইফেক্ট রয়েছে, প্রতিক্রিয়া, সেটার মাঝে আসলে সেই গাছে নিজস্ব অক্সিজেন দিবে। অন্য অক্সিজেন আমরা যেটা পাচ্ছি অন্য গাছের মাধ্যমে সেটা আলাদা। আবার এই গাছটার কাছে যখন বাতাসটা আসছে, যখন আমরা বাতাস দিই মুখে, এই যে ফুটা দিলাম, এই ফুটা ঠিক এই গাছের পাতাতে লাগলো, গাছের পাতা নড়ে গেল। নড়ার কারণে এই গাছ থেকে যে অক্সিজেনটা দেওয়ার, তখন সেই গাছটা অক্সিজেন দিল। মানে বাতাস এসে যখন এই গাছে লাগে কিংবা পাশ দিয়ে যায়, এর আশেপাশ দিয়ে যখন বাতাসগুলো যায়, এর নিয়ন্ত্রণে যে জায়গাটা রয়েছে ক্ষমতার শক্তি অনুযায়ী, তার আশেপাশে যত সার্কেল জুড়ে উপরে নিচে ডানে বামে যত জায়গাতে তার রেঞ্জ রয়েছে, এর পাশ দিয়ে যদি বাতাস যায় কিংবা গাছেও বাতাস লাগে, তখন সে গাছটা অক্সিজেনে পরিণত হবে। আবার এইটা যে গাছ, এই গাছে যে অক্সিজেন দিবে অন্য গাছের চেয়ে, তখন এই গাছটার অক্সিজেন এর কাছে যখন আসবে বাতাসটা, মিশ্রণ হলো। মিশ্রণ হওয়ার পর তখন এই গাছের অক্সিজেন এই গাছটা এক্স্যাক্টলি ভাবে দিল, ক্লিয়ার ভাবে। কিন্তু এখানে বলা যায় যে এই গাছের অক্সিজেন অন্য গাছের অক্সিজেন কেন আলাদা হবে, এই বিস্কিটটা অন্য বিস্কিট কেন আলাদা হবে, এই বিস্কিট তৈরি করতে কি করা হয়েছে, এখানে হয়তো সুগার, এখানে কি কি আছে, প্রোটিন। এই গাছটা তৈরি করতে বিভিন্ন প্রোটিন, এখানে ক্যালসিয়াম রয়েছে, পুষ্টি রয়েছে, বিভিন্ন উপাদান রয়েছে। এগুলো এক একটা উপাদান এক একটা গাছ থেকেই তৈরি করা হয়। গাছ, বিভিন্ন পশু পাখি, জৈব পদার্থ মাটি থেকে। তো তেমন প্রতিটা গাছে উপাদান ভিন্ন রয়েছে। এই গাছটা ভিন্ন অক্সিজেন দিবে অন্য গাছের তুলনায়। এই গাছের যে কেমিক্যাল, এই যে গাছে পুষ্টি যেটা রয়েছে, এই গাছে সে অক্সিজেন দিবে। যেমন আলুতে রয়েছে পটাশিয়াম, রসুনে রয়েছে আলাদা, পেঁয়াজে রয়েছে আলাদা, কাঁঠাল গাছে রয়েছে আলাদা, আম গাছে রয়েছে আলাদা, ফুলে রয়েছে আলাদা। তো এক একটা গাছে এক একটা অক্সিজেন দেয়, যেটা আমাদের শরীরে ভিন্ন ভিন্ন কাজে দেয়। শুধু একটাই অক্সিজেন দিত, শুধু আমরা অক্সিজেন নিতাম, অক্সিজেনের সাথে আরও অনেক কিছু দেয় যেটা আমাদের কাজে লাগে, যে গাছে যেটা রয়েছে। তো আমরা এটা যদি ধুয়ে ফেলি তখন সেটা পরিষ্কার হয়ে যাবে। এই গাছ থেকে যেটা পাওয়ার, এই গাছ থেকে আমরা যেটা পাবো সেটাই পাবো, আর এই গাছ থেকে আমরা যেটা পাবো সেটাই তখন আমরা গ্রহণ করব। তাহলে বোঝা যাচ্ছে যে অক্সিজেন কিভাবে হয়। বাতাসে গাছের পাশ থেকে যখন যাবে সেটাই অক্সিজেন হয়ে আসলো, ফ্রেশ অক্সিজেন। বায়ুটা, গ্যাসটা আমরা সুন্দরভাবে অক্সিজেন হিসেবে গ্রহণ করতে পারছি, আর সেটা আমাদের হেলথের জন্য অনেক গুড হয়ে থাকে। আর এটা যেটা রেঞ্জ রয়েছে তার পাশ দিয়ে গেলে ঠিক তেমনভাবে এই বিস্কিটটার কাজ হচ্ছে এইটা, যে হার্টকে ভালো রাখবে, খেলে হার্ট ভালো থাকে বিস্কিটটা। তো আমি যখন এই গাছের সাথে দিয়ে দিচ্ছি তখন এই গাছের কেমিক্যালের সাথে এই বিস্কিটের কেমিক্যাল প্লাস হচ্ছে, তখন যোগ হচ্ছে, তখন হার্টের সাথে কি হচ্ছে, অক্সিজেন যেটা দিচ্ছে ওটার সাথে হার্ট গুড বেটার হচ্ছে, যোগ হচ্ছে, হওয়ার কারণে সেটা গুড বেটার বেটার দেন হয়ে থাকছে। সুতরাং এখানে যে অক্সিজেনের সাথে প্লাস হচ্ছে গুড হেলথ, গুড হার্ট, তখন গুড বেটার বেটার দেন হার্ট আমরা পাচ্ছি। মানে ফ্রিজে কিংবা ওভেনে রাখলে যেভাবে ঠান্ডা হচ্ছে, তখন আমাদের হার্টটা মোবাইল চার্জারের মতো, ফ্রিজের মতো, ওভেনের মতো সর্বক্ষণ ভালোর পর্যায়ে অক্সিজেনের মাধ্যমে আমরা পাচ্ছি, তখন হার্টটা ভালো থাকছে।
হ্যাঁ, যতক্ষণ আমরা ঘরে থাকছি কিংবা যেখানে গাছটা আমরা রাখবো সেখানে ততক্ষণ মোবাইলের চার্জের মতো কি হচ্ছে, মোবাইল চার্জের মতো হার্টকে ভালো রাখছে। আর খারাপ অক্সিজেন বাতাসকে অক্সিজেনে পরিণত করছে, যেটা হেলথের জন্য গুড, অনেকটা ভালো। তারপরও দেখা যাচ্ছে যে এইভাবে আমরা হার্টকে ভালো রাখতে পারি সর্বক্ষণ সর্বত্র। আর সর্বত্র সর্বত্র ভালো রাখার কারণটা হচ্ছে, একটা গাছ যদি ঘরে রাখি কিংবা বারান্দাতে রাখি তখন আমরা অনায়াসে ঘরের মধ্যে কি করতে পারবো, অনায়াসে ঘরের মধ্যে হার্ট ভালো রাখার জন্য এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারবো। আর এটা আমাদের 24 আওয়ার অ্যাক্টিভ থাকবে, 24 ঘন্টা প্লাস করবে। তো একটা গাছ থেকে আমরা কতটা উপকার পেয়ে থাকতে পারি। আর যদি এই যে বিস্কুটের গুঁড়োগুলো আছে এগুলোই পানি দিলে কিন্তু এটা ধুয়ে যাবে, আবার পুনরায় দিতে হবে, আবার দিতে হবে পরের দিন। তো আবার চাইলে ওই পানির বালতিতেই এই বিস্কুটের গুঁড়োগুলো মিক্সড করে দিয়ে আবার পানি দিলে ওই বালতির পানির সাথে আবার সেম একই কাজ করবে। তাহলে উদাহরণ সহকারে বুঝাই দেওয়া হলো এই গাছের মাধ্যমে আমরা হার্টকে কিভাবে ভালো রাখতে পারি। গুড, বেটার, বেটার দেন এই একটা গাছ থেকে হবে। আর যতদিন ব্যবহার করব ততদিন আমরা এই গাছকে একই কাজ করে হেলথের জন্য ভালো করতে পারি। শুধু এখানে না, এই গাছের মতো আরও বড় বড় গাছেও পানি মিক্সড করে দিলেও সে একই কাজ করবে। আশেপাশে যে বড় বড় গাছগুলো দেখা যায় সেখানে পানির মাধ্যমে পানিতে বিস্কিটের গুঁড়ো মিক্সড করে দিলে কিংবা এরকম কেমিক্যাল মিক্সড করে দিলে গোটা গাছে ঝর্ণার মতো পানি দিয়ে দিলে একই কাজটা করছে। সব জায়গাতে হার্ট ভালোর জন্য এই প্রক্রিয়া অ্যাপ্লাই করা যাবে সহজে, ইজিভাবে। আর এখানে দেখা যাচ্ছে আর এটা পরীক্ষিত, যে কেউ সহজে অনায়াসে এটা করতে পারে নিজের ঘরে কিংবা আশেপাশে, তার বাড়ির পাশে যত গাছ রয়েছে কিংবা রাস্তাতে, অফিসে, আদালতে, সব জায়গাতে এটা মিক্সড করে দিলে হার্টের জন্য অনেক উপকার আসবে। আর এই প্রক্রিয়াটা যিনি করেছেন তিনি হচ্ছে আমি নিজেই। ভালো নাম মোহাম্মদ আমিরুল ইসলাম, নিকনেম হিরো। করা হয়েছে 2025 সালে 2 জানুয়ারি। তো এই প্রক্রিয়াটা 2025 সালে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে আমার যত মানুষ ইউজ করবে, তত মানুষ সারা জীবন, যত জীবন পর্যন্ত ইউজ করতে থাকবে ততদিন তাদের অক্সিজেনের সাথে হার্টও ভালো হবে। যে কেউ করতে পারে এটা, শুধু জানা থাকলে হলো। অনেক সহজ পদ্ধতি এটা ব্যবহার করার জন্যে।